আমার প্রথম অভিজ্ঞতা কাচ্চি বিরিয়ানি রান্না করা। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিভিন্ন জেলায় তো বিভিন্নভাবে রান্না হয়ে থাকে। তো যাই হোক, এখানে আমি বাদাম আর পোস্তদানা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে প্রথমে দই দেওয়া হয়েছে, তারপরে পোস্তদানার বাদাম যেটা বাটা ছিল ওইটা দেওয়া হয়েছে। মাংসটা আগে থেকেই ভালো করে ধুয়ে রাখা হয়েছিল। তারপর এখানে কাচ্চির মশলা দেওয়া হয়েছে। তো এখানে এক এক করে যা মশলা দেওয়া যায় আর কি কাচ্চির জন্য, আদা রসুন পেঁয়াজ সব কিছু একসঙ্গে দিয়ে তারপর এটা ভালো করে মাখিয়ে রাখা হবে। বিরিয়ানি বলেন বা কাচ্চি বলেন, এটা যদি মাংসটা ম্যারিনেট করে আগে রাখা যায় কিছুক্ষণ তাহলে এটা খেতে খুবই ভালো হয়। তো বিরিয়ানির মশলাটা যদিও কষানো যায়, তো কাচ্চির মশলাটা তো দমে দিয়ে দেওয়া হয় প্রথম থেকেই। তো যাই হোক, এখানে হলুদ নুন তারপরে মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিবে। তো আসলে আমার হাতে একটু প্রবলেম, সেজন্য আমি মাখাতে পারতেছিলাম না, পরে ভাগ্নিকে বললাম। তো বেরেস্তা যে করেছিলাম, বেরেস্তার ওই তেলটা বাকি ছিল ওইটাই দিয়ে দিছি। তারপর বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে এটা আবার ওর এটা হাড্ডি ছিল, হাড্ডিতে ওর হাতে প্রবলেম হচ্ছিল। তো পরে আবার বললো যে আচ্ছা ঠিক আছে, একটু চামচ দিয়ে মাখাইনি। তো যাই হোক, নতুন পেঁয়াজ ছিল তো সেজন্য বেরেস্তাটা বেশি একটা ভালো হয় নাই। তো যাই হোক, এই যে বেরেস্তা দিয়ে মাখিয়ে রেখে দিছি। স্মোকের জন্য যেটা করা হয় তো ওইটা ছিল না আর কি। তো আমি চুলা থেকে কয়লা নিয়ে আসছি, নিয়ে এসে ঘি দিয়ে তারপরে এটা দিয়ে দিছি। ওইটাতেও ভালো ফ্লেভার আসছে, খুবই সুন্দর ফ্লেভার আসছে। তো এটা কিছুক্ষণের জন্য রেখে দিছি। তো রেখে দেওয়ার পরে আমি অপর পাশে আবার আলুগুলা ভেজে নিছি। তো একটু ফুড কালার দিয়ে তারপর আলুগুলা একটু ভালো করে মাখিয়ে তারপর গরম তেলে এটা ভেজে নিব, কারণ আলু তো অবশ্যই কাচ্চিতে লাগবে। তো সেজন্য আমি এখানে ভালো করে এপিঠ ওপিঠ সুন্দর করে আলুটা ভেজে নিচ্ছি। দেখেন তো মাসাল্লাহ কত সুন্দর হয়েছে, তাই না? তারপর আলুটা ভেজে রেখে দিছি অপর পাশে। তো ভাগ্নে বলতেছিল যেহেতু এটা বেশিক্ষণ হয় নাই, তো মাংসটা আলাদা একটু কষায় নিতে, তাহলে মাংসটা একটু সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে মাংসটা কষানো বসাই দিয়ে তারপরে চাউলটা ভিজিয়ে নিলাম। তো চাউলটা এখানে বাসমতি চাউল ছিল 2 কিলো। তো এটা ভালো করে ভিজিয়ে রেখে দিছি কিছুক্ষণের জন্য, কম হলেও 20 মিনিট তো টাইম লাগে। তারপরে এই যে আমি অপর পাশে গরম পানি বসাই দিলাম। গরম পানি বসে দেওয়ার পরে যা যা মশলা দেওয়া লাগে তো ওখানে দিয়ে দিলাম, তারপর একটু নুনও দিলাম। তো নুন দেওয়ার পর পানিটা বলক উঠে গেছে, বলক উঠে যাওয়ার পর আমি এখানে বাসমতি চালটা দিয়ে দিলাম। তো একটু ভালো করে নাড়িয়ে দিলাম যেন নিচ দিয়ে না লাগে। তারপর এই যে মাসাল্লাহ ভাতটা হয়ে গেছে। তো আমি একটা ছাঁকনি দিয়ে ভাতগুলো উঠাই নিচ্ছি, কারণ পানিগুলো তো ভালো করে ঝরাই নিতে হবে। তারপর এই পাশ দিয়ে আমি দুধ গুলাই নিলাম, তারপর একটু ফুড কালার দিয়ে একটু দুধ ঘোলায় নিছি যেন কালারটা সুন্দর আসে। তো আমার জাফরান ছিল না, সেজন্য আর দেওয়া হয় নাই। তো যাই হোক, এই যে এখানে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, পরে আমি এখানে আলুগুলা দিয়ে দিচ্ছি। তো আলুগুলা ভালোভাবে মিশিয়ে দেওয়ার কারণ হয়েছে তো আলুগুলা হাফ সিদ্ধ হয়েছে। তারপর আলুগুলার পরে উপরে ভাত দিয়ে দিচ্ছি। তো ভাত দিয়ে দেওয়ার পরে এক এক করে সবগুলা দিয়ে দেওয়া হবে। তো এখানে সুন্দর করে ভাতগুলা মেশাচ্ছি। তো পুরোপুরি ভাত দিয়ে দেওয়ার পরে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি ফ্লেভারের জন্য, কাঁচামরিচ তো দেওয়া লাগবে। তো আমি উপর দিয়ে কয়েকটা কাজু বাদামও দিয়ে দিচ্ছি। তো এখানে আলু বোখারা দিতে মনে ছিল না, আর আনাও হয় নাই, গড়েও ছিল না, সেজন্য দেওয়া হয় নাই। তারপর এই যে দুধ দিয়ে দিলাম। তারপর ফুড কালার দিয়ে দুধটা ইয়ে করে রাখা হয়েছিল ওইটাও দিয়ে দিলাম। তো আলাদাভাবে একটু ফুড কালার করেও নিলাম যেন খুব কালারটা খুব সুন্দর আসে। তো যাই হোক, এই যে একের পর এক ভাগ্নি দিয়ে দিচ্ছে, আমি আবার একটু ভিডিও নিচ্ছি, সেজন্য ওরা বললাম যে তুমি একটু দিয়ে দাও। তারপর উপর দিয়ে ঘিও দিয়ে দিল। আসলে আমি জানি না কেমন হয়েছে, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, যদি খারাপ হয় সেটাও কমেন্ট করে জানান, কারণ ভুল থেকেই মানুষের শিখে। তো আমার তো এটা প্রথম অভিজ্ঞতা, শুরুতেই বলে দিচ্ছি। তো যাই হোক, এখানে আর একটু ঘি দিয়ে এটা সুন্দর করে নিচ্ছিলাম। তো মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে, তাই না? তো তারপর এখানে আমি ভালোভাবে আটা মাখায় নিয়েছিলাম, এটা দমে বসাতে হবে। তো আমি এটা পাতিলে আটাটা লাগাই দিচ্ছি, দেওয়ার পরে যে দমে বসাই দিলাম, এখন আস্তে আস্তে হইতেছে। তো ওরা আবার খেলতে চলে গেছে, খেলতে চলে যাওয়ার পরে খেলা থেকে এসে খাবে। তো এদিক দিয়ে মোটামুটি হয়ে গেছে। ভাগ্নি এটা খুলে নিচ্ছে, খুলে নেওয়ার পরে উল্টাচ্ছে, দেখতেছে কেমন আসছে। তো আলহামদুলিল্লাহ নতুনভাবে করছি সেজন্য ভালোই হয়েছে। তো নিজের প্রশংসা নিজেই করে নিচ্ছি। তো এখানে একটু সালাদও কেটে নিলাম। তো এখানে যে আমি আবার চলে আসছি বাড়িতে, আসার পথে দেখি এরা খেলতেছে। তো এখান থেকে খেলা শেষ করে তারপরে ওরা খেতে যাবে আর কি।